সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আজকে সরস্বতী পুজোর সন্ধেবেলা, আর ও শাড়ি পরেছে আর আমি পাঞ্জাবি পরেছি। আমাকে ও পাঞ্জাবি পরতে বলেছে, তাই পাঞ্জাবি পরেছি, নাহলে আমি খুব একটা পাঞ্জাবি পরি না। তো এই যে ওর আউটফিটটা দেখে নিন, কিরকম লাগছে আমাকে একটু বলো। তো আজকে আমরা দুটো জায়গায় ঠাকুর দেখতে যাব। আমার আবার কি পাঞ্জাবি, আবার কি দেখবে, যাই হোক। আমাদেরকে কিরকম লাগছে একটু প্লিজ কমেন্ট করো। তোমরা কেউই কমেন্টস করো না। তো আমরা আজকে যাচ্ছি দুটো জায়গায় ঠাকুর দেখবো, একটা হচ্ছে চোরবাগান আর একটা হচ্ছে টালাপত্তর। তো আগে মনে হয় টালাপত্তায় যাচ্ছি, তাই তো? তো আগে আমরা টালাপত্তায় যাচ্ছি, টালাপত্তায় থেকে ডিরেক্ট চলে যাবো চোরবাগান। তো চলো ডিরেক্ট টালাপত্তায় গিয়ে দেখা হচ্ছে। ওখানে কেমন ঠাকুরটা করেছে সেটা আপনাদের সাথেও শেয়ার করব, আর কি কি আছে, কি কি লাইটিং ফাইটিং সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ডিরেক্ট ওখানে গিয়ে টালাপত্তায় গিয়ে দেখা হচ্ছে। আগে মাম্মাম হাই করে দাও, মামিরা হাই করে দাও। তো গাইস ফাইনালি টালাপত্তর, বিশাল জাম, বিশাল জাম, রাস্তা বিশাল ভিড়, মানে বাইকে আমার অনেকক্ষণ সময় লেগে গেছে। সো গাইস জাস্ট একবার ভিড়টা দেখো এখানে, মানে সরস্বতী পুজোতে এরকম ভিড়, মানে অনেকটাই ভিড় ছিল। তো এই টালাপত্রটা দেখতে মোটামুটি 30 মিনিটস থেকে 45 মিনিটস টাইম লেগেছিল আমাদের, বাট হ্যাঁ ওটা পুরোটাই ওয়ার্থ ইট, মানে দারুণ করেছিল। তো আপনারা দেখুন, আমি আপনাদেরকে যতটা পারবো দেখাবার চেষ্টা করছি। ঠাকুরটা এতটাই সুন্দর ছিল যে আপনার খালি মনে হবে যেন, মানে শুধু মনে হবে যে মায়ের মুখের দিকেই তাকিয়ে থাকি, এতটাই সুন্দর ছিল ঠাকুরটা।
এটা হচ্ছে দেশবন্ধু পার্কের উল্টো পারে একটা মানে প্যান্ডেল করেছিল পুজো, বাট এটা ঠিক ক্লাবটার নামটা ঠিক জানি না। বাট এই ক্লাবের মানে থিমটা খুব সুন্দর করেছিল। মানে সামনে একটা নেতাজির মূর্তি আছে একদম স্ট্রেট, মানে সেটা মানে ঠাকুরের দিকে রয়েছে, তাকিয়ে রয়েছে। আর মানে ওখানে সরস্বতী মাকে অ্যাজ মানে মাদার ইন্ডিয়া হিসাবে মানে পোট্রে করা হয়েছিল। দেখতে দেখতে বছর ঘুরে গেল, আর সামনেই আসছে আমাদের বড়দিন, নতুন বছর 2026। তোমাদের সকলকে 2026-এর অনেক অনেক আগাম শুভেচ্ছা রইল। নতুন বছরে এখানে একটা ড্রয়িং এর এক্সিবিশনও হয়েছিল, তো সেখানে মানে কিছু ফার্স্ট সেকেন্ড থার্ডের মানে ড্রয়িং গুলো ওখানে সোল্ড বলে লেখা ছিল, মানে বিক্রি হয়ে গেছে আর কি। এই বছর 24শে জানুয়ারি আমি সরস্বতী পুজোর দিন থাকছি উত্তরের আড্ডা দেশবন্ধু পার্ক শ্যামবাজারে। তোমাদের সবার সাথে এই সরস্বতী পুজোর মাস্টারের যে উপলক্ষে এই সরস্বতী পুজোর আমেজটাকে, এই শীতের উত্তরের হাওয়াটাকে একসাথে সবাই মিলে মিলে করি। তো উত্তরের আড্ডা সকলকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই বি প্রিপেয়ার। 24th jan সন্ধ্যাবেলা তোমাদের সবার সাথে দেখা হচ্ছে উত্তরের আড্ডা। হ্যালো, আমরা আছি পারফর্ম করতে 25th জানুয়ারি উত্তরের আড্ডা দেশবন্ধু পার্ক শ্যামবাজারে। সবার সাথে দেখা হচ্ছে। আজকে আমরা আছি পাহাড়ে অনুষ্ঠান করছি, কয়েকদিন বাদে সবাইকে আমাদের একটি গান শোনাই। 25শে জানুয়ারি উত্তরের আড্ডা দেশবন্ধু পার্ক। সি ইউ। তাতে কি হয়েছে? আমি বাতা আছি ঘেরি নেই দেখতে দেখতে বছর ঘুরে গেল, আর সামনেই আসছে আমাদের বড়দিন, নতুন বছর 2026। প্রথমত সকলকে 2026-এর অনেক অনেক আগাম সবার সাথে দেখা হচ্ছে। আজকে আমরা আছি পাহাড়ে অনুষ্ঠান করছি, কয়েকদিন বাদে সবাইকে আমরা একটি গান শোনাচ্ছি। 25শে জানুয়ারি উত্তরের আড্ডা দেশবন্ধু পার্ক। সি ইউ। সে আমার মেয়ে তো এখানে জেদ করতে শুরু করলো যে জাম্পিং চড়বে, তো আলটিমেটলি শাড়ি পরেই উঠে গেল জাম্পিং চড়তে। আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, বাইরে পড়ে আস্তে জল আনতে কি অবস্থা শাড়িটার। আস্তে বলেছি, আস্তে আস্তে করো, আস্তে আস্তে ওরকম একবারে লাগাবো না। হ্যাঁ, আস্তে 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 আস্তে। এই যে দুজন র্যাম্প ওয়াক করতে করতে আসছে। তো এটা হচ্ছে দেশবন্ধু পার্কের উল্টো পারে আরেকটা পুজো হচ্ছে, মানে পাশাপাশি দুটো পুজো হচ্ছে। তো এটার নামটাও ঠিক মানে মনে পড়ছে না অ্যাকচুয়ালি এখন। তো আপনারা যদি কেউ জানেন যে এই দুটো পুজোর নাম কি আছে বা ক্লাবের নাম কি আছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পুজোটাও বেশ বড়ই মানে করেছিল আর খুব সুন্দর করেছিল। মানে মেন অ্যাট্রাকশন ছিল এই পুজোটার হচ্ছে, সেটা হচ্ছে ঠাকুরটা। মহানায়ক উত্তম কুমারের জন্মবসন্ত বার্ষিকীকে সদনে রেখে আরাধনায় সম্মানের নিবেদন বাংলার চলচ্চিত্র
কি হচ্ছে? ওই দেখ, জাস্ট অসাধারণ করেছে ঠাকুরটা। সো এবার ফাইনালি আমরা চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে চোরবাগান সার্বজনীন। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, মানে প্যান্ডেলের পুরো কালারটা চেঞ্জ হচ্ছিল, মানে খুব কালারফুল প্যান্ডেল করেছিল। আর ঠাকুরটাও মানে খুবই সুন্দর ছিল। কিন্তু এখানে একটা স্পেশাল জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে ঠাকুরের সামনে অসংখ্য গোপাল ঠাকুর রাখা ছিল, মানে ছোট 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 গোপাল রাখা ছিল। সেটাও আপনারা দেখতে পাবেন ভিডিওতে। কপিরাইটের জন্য মিউজিকটা অফ করেছি, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। এই যে এগুলো হচ্ছে সব ছোট্ট ছোট্ট গোপাল, মানে একদম ছোট্ট ছোট্ট যে পেতলের গোপালগুলো হয়, ওই গোপালগুলো এখানে মানে সব রাখা ছিল চারিদিকে ঠাকুরের সামনে। তো এখানে আমি মিউজিকটা অফ করেছি কারণ ওখানে গান চলছিল, আর যদি কপিরাইটের প্রবলেম হয় তাই আমি পুরো মিউজিকটাকে মিউট করে দিয়েছি। সো ব্লগটা এন্ডের দিকে চলে এসছে। তো আজকে আমাদের শুধু টালাপোত্তায় আর চোরবাগানই যাওয়ার কথা ছিল, বাট মানে টালাপোত্তায় যেতে গিয়ে দেখলাম আরো দুখানা বেশ বড় বড় পুজো হচ্ছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। দুঃখের বিষয় সেই ক্লাবগুলোর নামটা ঠিক মনে পড়ছে না এখন, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ব্লগ কিন্তু আরও আসতে থাকবে। সো টিল দেন আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে খুব শিগগিরই। তো টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।